নাবালিকা ধর্ষণের অভিযোগের ঘটনায় রফিকুল ইসলামকে আদালত গত বুধবার দোষী সাব্যস্ত করে। আজ মালদা জেলা আদালতে তার যাবজ্জীবন কারাবাসের সাজা ঘোষণা করে। ধর্ষণের ঘটনার তদন্ত করেছিল সিবিআই। 2021 সালে জুন মাসে নির্বাচন পরবর্তী সময় মালদার মানিকচক থানা এলাকায় নাবালিকাকে ধর্ষণের ঘটনা ঘটে। ওই ঘটনায় অভিযুক্ত ছিল এলাকার তৃণমূল কর্মী রফিকুল ইসলাম। সিবিআইয়ের হাতে ছিল মামলাটি। মোট 22 জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছিল। নির্দিষ্ট প্রমাণের ভিত্তিতেই অভিযুক্তকে দোষী সাব্যস্ত করেছিল অতিরিক্ত দায়রা আদালত 2। আদালতের বিচারপতি রাজীব সাহা শুক্রবার রফিকুল ইসলামকে যাবজ্জীবন কারাবাসের রায় ঘোষণা করেন। মালদা থেকে বিশ্বজিৎ মণ্ডলের রিপোর্ট। কি বলবেন? 4 বছর হয়ে গেল আমার মেয়ের সর্বনাশ যে করেছে, ওর আজকে সাজা হয়েছে। আমি আজকে অনেক খুশি আছি। কি সাজা শুনলেন? যাবজ্জীবন? যাবজ্জীবনের জন্য সাজা হয়েছে। এরাই খুশি আপনি? হ্যাঁ। ওয়েস্ট বেঙ্গলে 55টা পোস্টপোল ভায়োলেন্স মামলা হয়েছিল হাইকোর্টের নির্দেশে। তার মধ্যে প্রথম পোস্টপোল ভায়োলেন্সের আজকে রায়, মানে সেন্টেন্স আজকে ঘোষণা হলো। এটা পক্সো মামলা। তাতে আসামি রফিকুল এলায়েজ ভেলু, ওকে লার্নেড কোর্ট লাইভ কনভিকশন দিলেন এবং 3 লাখ টাকা ক্ষতিপূরণ স্টেট ফান্ড থেকে যাতে ভিকটিমকে দেওয়া হয় সেটারও নির্দেশ দিয়েছেন এবং 50,000 টাকা ফাইন করেছেন আসামির উপর। 50,000 টাকা যদি না দিতে পারেন অনাদায়ে আরো 6 মাস জেলের রায় উনি দিয়েছেন। এই কেসে কতজন সাক্ষী ছিল? এই কেসে 22 জন সাক্ষী দিয়েছিল। 22 জন সাক্ষীর সাক্ষ্য প্রমাণের ভিত্তিতেই কোর্ট গত 2 তারিখে সাজা ঘোষণা করেছিল। আজকে কনভিকশন সেন্টেন্সটা দিলেন। আপনাদের তরফ থেকে কি সাজা আবেদন করলেন? আমরা সর্বোচ্চ সাজা চেয়েছিলাম এবং এই যে 6 পক্সোতে যেটা সর্বোচ্চ সাজা আছে, লার্নেড কোর্ট সেটা মেনে সমাজের কথা চিন্তা করে লার্নেড কোর্ট লাইভ কনভিকশন দিয়েছে।